আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াটিকে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে দোয়াটি কি? যখন আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, আর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া উচিত, এটি হচ্ছে এক মুসলিমের অপর মুসলিমের উপরে অধিকার, যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। তো অসুস্থ ব্যক্তিকে যে আমরা দেখতে যাব, তো দেখতে গিয়ে সেখানে আমরা এই দোয়াটিকে 7 বার পাঠ করব। যদি এই দোয়াটি 7 বার পাঠ করি আর তার যদি মৃত্যু উপস্থিত না হয় বা তার মৃত্যুর সময় যদি না হয়, তাহলে সেই ব্যক্তি সুস্থতা লাভ করবেই করবে ইনশাআল্লাহ। তো আপনারা বুঝতে পারছেন যে কত গুরুত্বপূর্ণ দোয়া। আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই হয়তো ভালো খাবার নিয়ে বা কিছু ফলমূল নিয়ে, যে যাতে সে ব্যক্তি খায় বা সুস্থতা লাভ করে, তার শরীরে শক্তি যোগায়। তো আপনি হয়তো সেগুলো নিয়ে যাবেন, আপনাকে নিষেধ করছি না, কিন্তু আপনি এই দোয়াটিকেও সেখানে গিয়ে 7 বার পাঠ করবেন। কেন? যে নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায় যে যদি 7 বার পাঠ করা হয় তাহলে সেই ব্যক্তির মৃত্যু উপস্থিত না হলে সুস্থতা লাভ করবেই। তো অবশ্যই আপনারা দোয়াটিকে শেখার চেষ্টা করবেন। আসআলুল্লাহাল আযীম, আসআলুল্লাহাল আযীম, আসআলুল্লাহাল আযীম, আসআলুল্লাহাল আযীম, রব্বাল আরশিল আযীম, রব্বাল আরশিল আযীম, রব্বাল আরশিল আযীম, রব্বাল আরশিল আযীম, আইয়াশফিয়াকা, 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 আইয়াশফিয়াকা। এই হচ্ছে দোয়া। আর আবার আপনারা দোয়া দেখেন দোয়াটি। আসআলুল্লাহাল আযীম, রব্বাল আরশিল আযীম, আইয়াশফিয়াকা। এই ছোট্ট দোয়া। তাহলে সুপ্রিয় দিনী ভাই সকল, আপনারা দেখলেন যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যদি এই দোয়াটি 7 বার পাঠ করেন, তাহলে সে ব্যক্তির যদি মৃত্যু উপস্থিত না হয়, মানে মৃত্যুর সময় যদি না হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।